আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 পরীক্ষার্থীরা। তো ব্রেকিং নিউজ এইচএসসি 24 পরীক্ষা শুরু হচ্ছে। তো এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ প্রকাশিত করা হয়েছে। নোটিশটা আমি তোমাদের ভিডিও শেষে থেকে দেখাবো। একই সঙ্গে তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তো 24 সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রশ্নপত্র তৈরি করা হয়ে গিয়েছে। অর্থাৎ তোমাদের যে প্রশ্নপত্রগুলো পুড়ে গিয়েছিল সেই প্রশ্নপত্রগুলো শিক্ষা মন্ত্রণালয় থেকে বা শিক্ষা বোর্ড থেকে তৈরি করা শেষ হয়েছে। একই সঙ্গে সামনের সপ্তাহের মধ্যে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের স্থগিত পরীক্ষার রুটিনটা প্রকাশিত করবে। তো এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ, দেখো আমি তোমাদের একটু টার্গেট করে দেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ট্রেজারি থানায় কেন্দ্রে সংরক্ষিত এইচএসসি পরীক্ষা 2024 এর প্রশ্নপত্র ট্র্যাঙ্ক এবং খালি ট্র্যাঙ্ক বোর্ডে জমাদান প্রসঙ্গে। তো তোমাদের যে প্রশ্নপত্র তৈরি করা হয়ে গেছে, একই সঙ্গে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার যে গুরুত্বপূর্ণ আপডেটটা আমরা পেয়েছি সেটা তোমাদের একটু দেখাই। তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ, দেখো আমি যে নিউজটা তোমাদের একটু টার্গেট করে দেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, নতুন প্রশ্নপত্র তৈরি হয়েছে। অর্থাৎ তোমাদের যে প্রশ্নপত্রগুলো পুড়ে গিয়েছিল এই প্রশ্নপত্রগুলো কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে তৈরি করা শেষ হয়েছে। অর্থাৎ তোমাদের প্রশ্নপত্র তৈরি হয়েছে। এখন বোঝা যাচ্ছে যে তোমাদের এইচএসসি 24 পরীক্ষা কিন্তু অটো পাস হচ্ছে না, তোমাদের এইচএসসি 24 পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন বর্তমানে যারা অটো পাস নিয়ে ভিডিও আপলোড করবে, প্রত্যেকটা ভিডিও একটা গুজব। এই গুজবগুলো থেকে তোমাদের বিরত থাকতে হবে। আমরা এক সপ্তাহের মধ্যে স্থগিত পরীক্ষার নতুন রুটিন ঘোষণা করব। অর্থাৎ এই এক সপ্তাহের মধ্যে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের স্থগিত পরীক্ষার রুটিনটা প্রকাশিত করবে। এখানে দেখো, এর আগে ছাত্রদের আন্দোলনের সময় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে চলমান এইচএসসি ও সমান পরীক্ষা দফায় দফায় স্থগিত করা হয়। 3 দফায় মোট 8 দিনের পরীক্ষা স্থগিত করে বোর্ডগুলো। পরে 11 আগস্ট থেকে নতুন সময়সূচি পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। একই সঙ্গে তোমরা জানো যে তোমাদের প্রশ্নপত্র পুড়ে যাওয়ার কারণে সব পরীক্ষা স্থগিত করে দিয়েছিল শিক্ষা বোর্ড থেকে। তো বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমাদের প্রশ্নপত্র তৈরি হয়ে গিয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি যে তোমাদের আরেকবার টার্গেট করে দেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো নতুন প্রশ্নপত্র তৈরি করা হয়ে গিয়েছে। অর্থাৎ তোমাদের নতুন প্রশ্ন তৈরি হয়ে গেছে। এগুলো আবার শিক্ষা বোর্ড থেকে প্রত্যেকটা থানায় পাঠানোর জন্য শিক্ষা বোর্ড থেকে যে নোটিশটা প্রকাশিত করছে সেই নোটিশটা তোমাদের একটু দেখাই। তো এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ, দেখো এই নোটিশটা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে প্রকাশিত করছে। তারিখটা দেখো 12/8/2024, আজকে তারা প্রকাশিত করছে। এখানে দেখো ট্রেজারি থানায় কেন্দ্রে সংরক্ষিত এইচএসসি পরীক্ষা 2024 এর প্রশ্নপত্র ভর্তি ট্র্যাঙ্ক এবং খালি ট্র্যাঙ্ক বোর্ডের জমাদান প্রসঙ্গে। অর্থাৎ যে ট্র্যাঙ্কে করে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার প্রশ্নপত্রগুলো পাঠাতো সেই ট্র্যাঙ্কগুলো কিন্তু আবার শিক্ষা বোর্ডে জমা দেওয়ার জন্য কিন্তু এখানে বলা হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমাদের যে প্রশ্নপত্রগুলো পুড়ে গিয়েছে সেই প্রশ্নপত্রগুলো শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড নতুনভাবে আবার তৈরি করছে, সেগুলো আবার থানায় পাঠানোর জন্য যে ট্র্যাঙ্কগুলো রয়েছে সেই ট্র্যাঙ্কগুলো কিন্তু আবার শিক্ষা বোর্ডে জমা দেওয়ার জন্য এখানে উল্লেখ করছে। এখানে দেখো উপযুক্ত বিশ্বের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত 2024 সালে এইচএসসি পরীক্ষা 18/7/2024 তারিখ হতে গ্রহণ করা সম্ভব হয়নি। এমন অবস্থায় এইচএসসি পরীক্ষা 2024 এর ব্যবহারিক প্রশ্নপত্র ভর্তি ট্র্যাঙ্ক কেন্দ্রে ট্রেজারি থানায় সংরক্ষণ করে অবশিষ্ট তারিখে পরীক্ষার জন্য কেন্দ্রীয় বরাদ্দকৃত প্রশ্নপত্র ভর্তি ট্র্যাঙ্ক এবং খালি ট্র্যাঙ্ক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ ট্রেজারি থানা থেকে গ্রহণ করে আগামী 16/8/2024 তারিখের মধ্যে বোর্ডে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। তো বিষয়টা হচ্ছে যে 16 তারিখের মধ্যে যে থানার মধ্যে যে ট্র্যাঙ্কগুলো রয়েছে, যেগুলো পুড়ে গিয়েছে বা প্রশ্নপত্র পুড়ে গিয়েছে বা যেগুলোতে প্রশ্ন নেই খালি রয়েছে, সেগুলো কিন্তু শিক্ষা বোর্ডে জমা দেওয়ার জন্য এখানে উল্লেখ করছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু 16 তারিখের মধ্যে এগুলো আবার শিক্ষা বোর্ডে জমা দিতে হবে। এখন শিক্ষা বোর্ড থেকে যে প্রশ্নপত্রগুলো নতুন ছাপিয়েছে সেগুলো কিন্তু আবার প্রত্যেকটা থানায় কিন্তু পাঠিয়ে দেবে। এই জন্য কিন্তু এই নোটিশটা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করছে। আর বিষয়টি কিন্তু অতি জরুরি, অর্থাৎ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। তো তোমাদের 24 সালে এইচএসসি পরীক্ষা কিন্তু শুরু হবে, তোমাদের অটো পাস হওয়ার সুযোগ কিন্তু এখানে নেই। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।